আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হে যুবক, তোমাদেরকেই বলতেছি, আমার এই ভিডিওটা যতগুলো মানুষ দেখবেন সকলের উদ্দেশ্যে বলতেছি যে কবর আমাকে আপনাকে প্রতিদিন 70 বার করে ডাকে আর বলে, হে আদম সন্তান, সাবধান, আমার পেটে ইমান আর আমল না নিয়ে আসিও না। আমি হলাম সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, অন্ধকার কবরের ঘর। আমার পেটে ইমান আর আমল না নিয়ে আসলে আমার ভয়ঙ্কর রূপ দেখবা। আমি তোমাকে এমনভাবে চাপ দেব, এই পাশের হাড়গুলো ভেঙে ছুঁড়ে অন্য ফজরে চলে যাবে। হে যুবক ভাই, হে দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলার বান্দা নবীর উম্মতেরা, প্রত্যেকটা ওলামায়ে কেরাম এটাই বুঝাইতেছে, আমার চিরস্থায়ী ঘর সাড়ে তিন হাত মাটির ঘরে আমাকে যদি শান্তিতে থাকতেই হয়, যদি শান্তি পেতেই হয়, জান্নাত পেতে হয়, দুনিয়ার ঝাঁকজমকের দিকে তাকাইও না, দুনিয়ার লোভ লালসার দিকে তাকাইও না। নিঃশ্বাস থাকতে নিঃশ্বাসের কদর করো, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝো। দাঁত চলে গেলে যতই যতই চিন্তা করি যে হায় আমার দাঁত থাকতে তো কতই না ভালো ছিল, কিন্তু নিঃশ্বাস চলে গেলে নিঃশ্বাসের কদর করলে কোনো লাভ হবে না। কাজেই যতদিন বেঁচে থাকি আল্লাহ তাআলার হুকুম, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী জীবন যাপন করো, দুনিয়ার শান্তি আখিরাতের শান্তি। এই যুবক ভাইয়েরা, তোমরা আজকে যেই হিন্দু খ্রিস্টান বেদিনের মতো চুলগুলোকে এভাবে কাটতেছ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি সুপারিশ যদি না পাও, তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাত দিবে না। দাড়িগুলোকে কীভাবে কাটো, বড় কষ্ট লাগে, বড় আফসোস, এত আফসোস লাগে রে ভাই। তোমাদের কি দিলে একটু ব্যথা আসে না যে যে রাসূলকে না বানাইলে দুনিয়ার কোনো কিছু সৃষ্টি করতো না? যে রাসূলের জন্য আমাদেরকে এত শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে পাঠাইছেন, কেন বোঝে না যুবক ভাইয়েরা? এই যুবক ভাইয়েরা, মরণের কোনো গ্যারান্টি নাই, আসার সিরিয়াল হয়ে যাওয়ার কোনো সিরিয়াল নাই। যতদিন বেঁচে থাকো হিন্দু খ্রিস্টান বেদিনের মতো চুল কাটিও না, দাড়িগুলোকে কাটিও না, দাড়িকে ছেড়ে দাও, মোচকে খাটো করো, চুল 3 কিসিমের 1 কিসিমে কাটো, জীবনকে সাজাও আল্লাহ তাআলা হুকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা অনুযায়ী 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করো, বাবা মায়ের কথা মতো চলো, গরিব দুঃখীর সেবা করো, পুরো মা বাবার খেদমত করো, মা বাবার কথা মতন চলো। আল্লাহ আল্লাহ, বড় আফসোস লাগে রে যুবক ভাইয়েরা, তোমাদেরকে দেখলে। আজকে চুলগুলো কিভাবে কাটো, এরকম গেড়িয়ে নাড়াও, তোমাকে একটু ব্যথা আসে না? তোমাকে একটু ভয় আসে না যে আমাকে তো একদিন মাটির নিচে যেতে হবে, চিরস্থায়ী যেখানে থাকতে হবে, সেখানে কি শান্তির থাকার জন্য কি একটু মন কাঁদে না? কেন রে ভাই বুঝো না? কেন বুঝো না রে ভাই? এখনও সময় আছে প্রিয় ভাই, বুঝো, একটু দিলকে বুঝাও, মনকে বুঝাও। হায় চিরস্থায়ী 3.5 হাত মাটি করে থাকবো, যদি আমি জান্নাত যদি না পাই, আমাকে তো জাহান্নামে জ্বালাইবে। আর 70,000 শিওল দিয়ে আমাকে আপনাকে জাহান্নামের আগুন দিকে টেনে নিয়ে যাবে। সহ্য করতে পারবে যুবক? কখনোই সহ্য করতে পারবে না। যে কথাগুলো বলছে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। যুবক ভাইদেরকে বলবো, এখনও সময় আছে, এখনও সময় আছে। আল্লাহ তাআলা হুকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী জিন্দেগিকে সাজাও।